ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় ঘুরতেছেন, তো পিপাসা লাগছে খুব বেশি। তো তিনি দেখেন এক রাখাল পাহাড়ের পাদদেশে ছাগল চড়ায়। রাখালকে গিয়ে বললেন, তুমি কি পারবে আমাকে একটু দুধ দিতে? বড্ড পিপাসা লেগেছে, সেই সাথে ক্ষুধাও। রাখাল ছেলে জবাব দেয়, হে মুসাফির, আপনার চাওয়া আমার কাছে ভালো লেগেছে, আপনাকে দেওয়া উচিত, কিন্তু আফসোসের বিষয় হলো আমি এই ছাগল পালের মালিক না, আমি হলাম এই ছাগল পালের সাধারণ একজন রাখাল। আমাকে আমার মালিক কাউকে কোনো কিছু দেওয়ার অনুমতি দেয় নাই, আমি আপনাকে দুধ দিতে পারবো না, কারণ অনুমতি নাই। আলহামদুলিল্লাহ الحمد لولي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلوات والتسليم شكرا পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক মাদ্রাসা ও হাফসা জাহান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ছাত্র ছাত্রীদের কোরআন সবক প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বস্তরের দিনদরদি তৌহিদি ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ মহাপবিত্র আল কোরআনুল করিম থেকে একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে অতি সংক্ষিপ্ত আকারে অল্প কিছু তাফসিরি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন না, তৌফিক দেওয়ার মালিক কে? যে আয়াতে করিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ হলো ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা সংকীর্ণতা থেকে এবং বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার সমস্ত রাস্তা তার জন্য খুলে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন যে ওই বান্দা ধারণাও করতে পারে না। এইখানে যে শব্দটা বলা হয়েছে ইত্তাকিল্লাহ মানে তাকওয়া হাসিল করা। আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধ ভাষা, বাংলাতে তার তর্জমা করা অত্যন্ত কঠিন হয়ে থাকে। তার কারণ কোরআনে কারিমের একটা শব্দ হলো তাকওয়া, এর বাংলা অর্থ ভয় করা। কোরআনে কারিমের একটি শব্দ অর্থ হচ্ছে খৌফ, এইটার বাংলাও হলো ভয় করা। কোরআনে কারিমে একটা শব্দ আছে খাশিয়াত, এইটার অর্থও ভয় করা। কোরআন শরীফের মধ্যে একটা শব্দ আছে রহুবাত, এই শব্দের অর্থ হলো ভয় করা। এখন বাংলায় সব ভয় করা, কিন্তু আরবিতে সব ভয় করা এক নয়। যেমন আপনি সাপ দেখলেন, ভয়ে আপনি দৌড় দিলেন, এই যে সাপ দেখে ভয় পেলেন, এটা কি সাপকে ভালোবাসার কারণে? এই ভয়টার নাম হচ্ছে খৌফ। আবার আল্লাহকে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার মর্যাদা অন্তরে থাকার কারণে ভয় পায়, এই ভয়টার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই তাকওয়া একটা এমন জিনিস, এইটা যদি কোনো একটা মানুষের অন্তরে এসে যায়, ওই মানুষটা ফেরেশতাদের চাইতেও আল্লাহর কাছে বেশি সম্মানিত হয়ে যায়। আর এই তাকওয়া এমন একটা জিনিস, এটা যদি কারো অন্তরে না থাকে, এই মানুষটা, রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চার পায়ের জানোয়ার, বরং তাকওয়াবিহীন মানুষটা চার পায়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। তাহলে যে জিনিস মানুষকে ফেরেশতার চাইতেও দামি বানায়, এই জিনিসটার নাম সবার কাছ থেকে একটু শুনতে চাই। সেটার নাম কি? তাকওয়া। সেটার নাম তাকওয়া। যে জিনিসটা না থাকলে মানুষের মধ্যে, সেই মানুষটা হয়ে যায় পশুর চাইতেও অধম। সেই মহান জিনিসটার নাম হলো তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন, মা তাকওয়া, আপনি বলেন তো তাকওয়া কি জিনিস? তিনি বললেন, হে ওমর, আপনি কি কখনো মরুভূমির মধ্যে এক ধরনের কাঁটাদার গাছ আছে, এই কাঁটাদার গাছের জঙ্গলের ভিতর দিয়ে কখনো গিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, জীবনে অনেকবার এই ধরনের
কাঁটাওয়ালা ঝোপঝাড়ের ভিতর দিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। তো আপনি সেই রাস্তায় কিভাবে গিয়েছেন? বলে, হে উবাই ইবনে কাব, আমি সেই ঝোপঝাড়ের ভিতরে নিজের কাপড়গুলিকে খুব গুটিয়ে সতর্কতার সাথে চলেছি, যেন গায়ে অথবা কাপড়ে কাঁটা লেগে না যায়। তো উবাই ইবনে কাব বলেন, হে ওমর, এইটাই তাকওয়া। আপনি এই দুনিয়ার পরিবেশে থাকবেন, কিন্তু দুনিয়ার পরিবেশের কোনো প্রভাব আপনার ভিতরে থাকবে না, আপনি দুনিয়ার প্রভাব মুক্ত হয়ে থাকবেন। এইটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে তাকওয়া। আমি জানি না আপনারা সবাই সেই মাছটা দেখছেন কিনা, বাইম মাছ বলে। আবার এটার স্বজাতীয় আরেকটা মাছ আছে চিকরা মাছ বলে। এই বাইম মাছ থাকে কাদায়, ঠিক নেবে ঠিক, কিন্তু বাইম মাছের গায়ে কোনো কাদা লাগতে পারে? কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। দুনিয়ার পাপ পঙ্কিলতার ভিতরে, দুনিয়ার কাদার ভিতরে থেকে নিজেকে দুনিয়ার কাদা মুক্ত রাখা, এইটাকে কোরআনের ভাষার নাম বলা হয় তাকওয়া। এই যে ওয়াটারপ্রুফ ঘড়ি আছে না, ওয়াটারপ্রুফ ঘড়ি পানির নিচে ফেলে রাখলে, বলেন তো ভাইয়েরা, এই ঘড়ির ভিতরে পানি প্রবেশ করতে পারবে? নৌকা পানি ছাড়া চলবে না, কিন্তু নৌকার ভিতরে পানি এসে গেলে নৌকা ডুবে যাবে। নৌকা ছাড়া, পানি ছাড়া চলবে না। তো দুনিয়ার চিজ ও আসবাব, এগুলি ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু দুনিয়ার মহাব্বত যদি দিলের মধ্যে চলে আসে, তবে ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে। ওয়াটারপ্রুফ ঘড়ি যেমন পানির ভিতরে থেকেও ভিতরে পানি প্রবেশ করে না, দুনিয়াদারির ভিতরে থেকেও আমি দুনিয়া মুক্ত থাকব, আমার অন্তর আল্লাহর মহাব্বতে ভরপুর থাকবে। এইটাকেই মূলত কোরআনের ভাষায় বলা হয়েছে তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হলো, মা হুয়া তাকওয়া, হে আলী বলেন তো তাকওয়া কি? তিনি বলেন, চারটি জিনিসের সমন্বয় হলো তাকওয়া। নাম্বার 1, আল খাউফু মিনাল জালিল, রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকা, নির্জনে এবং প্রকাশ্যে। 2 নম্বর, ওয়াল আমালু বিত্তানজিল, কোরআনের সমস্ত বিধানের উপরে আমল করা। 3 নম্বর, ওয়াল কানাআতু বিল কলিল, দুনিয়ার কম পয়সায়, কম খাবারে, কম পোশাকে সুখ শান্তি প্রকাশ করা, অল্পে তুষ্ট থাকা। 4 নম্বর, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আমি 2 পায়ের উপরে ভর দিয়ে ঘর থেকে বের হব না, বরং মানুষের কাঁধে ভর দিয়ে খাটকির মধ্যে শুয়ে গোরস্থানের দিকে চলব। ওই দিনটার কথা স্মরণ রেখে ওই দিনের জন্য প্রস্তুত থাকা, কারণ ডাক আসতে পারে যে কোনো সময়, কেউ নির্ধারিত সময় সম্পর্কে জানে না, ঠিক না ঠিক? এই 4টি জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর, আল খাউফু মিনাল জালিল, নির্জনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। দোকানের কর্মচারী যদি দেখে মালিক আমার দিকে তাকিয়ে আছে, ওই কর্মচারী ঠিক ওই সময়টাতে ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা চুরি করতে পারবে? বলেন না কেন? মালিক আমার দিকে তাকিয়ে আছে, আমি ক্যাশ বাক্স থেকে এই মুহূর্তে টাকা নিয়ে নিলে ধরা পড়ে যাব। কেউ যদি সব সময় মনে করে আমার মালিক আল্লাহ আমায় দেখতেছেন, ওই মানুষটার জন্য মাওলার নাফরমানি করা সম্ভব না। এই অবস্থাটা অন্তরে সৃষ্টি হওয়ার নামই হলো তাকওয়া। আমাকে কে দেখতেছেন? जो करता है तो चुपके अहले जहां से, कोई देखते हैं तुझे आसमां से। দুনিয়ার মানুষের চোখের সামনে তুমি গোপন করতে পারবে, কিন্তু আসমান থেকে একজন তোমায় পর্যবেক্ষণ করেন, সেই আল্লাহকে কেউ কোনো জিনিস ফাঁকি দিতে পারবে?
বলেন না, পারবে? একজন উস্তাদ, একজন পীর তার মুরিদদেরকে পরীক্ষা নিচ্ছেন, দেখি তো আমার সংস্পর্শে থেকে কে কতটুকু যোগ্যতা অর্জন করেছে। সবাইকে তিনি একটি করে কবুতর দিলেন আর একটি করে ছুরি দিলেন, আর বললেন তোমরা জবাই করে নিয়ে আসবে এমন জায়গা থেকে যেখানে কেউ না দেখে। কেউ, সবাই চলে গেছে। নির্দিষ্ট সময়ের পরে সবাই চলে এসেছে, জবাই করে নিয়ে এসেছে সবাই কবুতর। একজনের কবুতরটা অবশ্য জবাই না করে নিয়ে এসেছে। তুমি কোথায় জবাই করেছো? বলে আমি পানির নিচে ডুব দিয়ে গলা কেটে ফেলেছি, কেউ দেখে নাই। তুমি? কই ঘরের দরজা বন্ধ করে বাতিটা নিভিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। তুমি? বলে আমি গহীন জঙ্গলে চলে গিয়েছিলাম, দিনের বেলায় যেখানে অন্ধকার থাকে, কোনো মানুষজনের যাতায়াত সেখানে ভুলেও হয় না, ওইখানে আমি জবাই করে নিয়ে এসেছি। একজনের হাতে জীবিত কবুতর, হাতের মধ্যে ছুরি। শাইখ বললেন তুমি কবুতরটি জবাই করলে না কেন? যখন বললেন তখন তো না বুঝেই চলে গেলাম, কিন্তু যখন গেলাম তখন মনে পড়লো শাইখ বলেছেন এমন জায়গায় জবাই করতে হবে যেখানে কেউ না দেখে। আর কেউয়ের মধ্যে ফেরেশতাগণও আছেন, কেউয়ের মধ্যে জিন জাতিও আছেন, এমনকি কেউয়ের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন নিজেও আছেন। আমি এমন কোনো জায়গা খুঁজে পাই নাই যেখানে রব্বুল আলামিন আমাকে দেখবেন না। শাইখ বললেন আমার সমস্ত মুরিদদের মধ্য হতে তুমি একমাত্র কামালত বা পরিপূর্ণতা অর্জন করতে পেরেছো, কারণ তোমার অন্তরে এই বিশ্বাস বসে গিয়েছে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখতেছেন। এই বিশ্বাসটার নাম আরবিতে বলে তাকওয়া। এই বিশ্বাসটার নাম কি? আল্লাহু আকবার। কিতাবুল আনসারের মধ্যে আসছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় প্রজাদের খবর নিতেন, একা একা ঘুরতেন। অর্ধ পৃথিবীর বাদশাহ একা একা ঘুরেন, কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। আল্লাহু আকবার। দেশের জনগণের উপরে জুলুম করেননি, তাই কখনো কোনোদিন পালিয়ে যাওয়ারও প্রয়োজন হয় নাই। ঠিক না বে ঠিক? যারা জুলুম করে তারা থাকতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের খবর নিয়ে সারা রাত ঘুরে বেড়াতেন খবর নেওয়ার জন্য। ভোর রাত্রির দিকে এক ঘর থেকে আওয়াজ শুনতে পাইলেন, একটি বয়স্কা মহিলার গলার আওয়াজ, আরেকটি যুবতী মেয়ের গলার আওয়াজ। বয়স্ক মহিলাটি যুবতী মেয়েটিকে বলতেছে মারে, রাত্রি ভোর হওয়ার আগেই দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, তাতে দুধের পরিমাণ বেশি হবে, আমরা প্রচুর লাভ করতে পারবো। মেয়েটি বলল মাগো তুমি কি শোনো নাই আমিরুল মুমিনিন খলিফা ওমর দুধের মধ্যে পানি মিশানো সহ যত দুর্নীতি আছে সকল দুর্নীতির বিরুদ্ধে ফরমান জারি করেছেন। মা বলল বেটি রে, এই শেষ রাত্রে কি উমর এখানে এসে দাঁড়িয়ে আছে যে আমরা দুধের মধ্যে পানি মিশাইলে দেখতে পাবে? মিশিয়ে দাও না মা, আমরা অনেক লাভ করতে পারবো। মেয়েটি উত্তর দিল মা গো আমি পারবো না, উমর না দেখুক, তবে এমন একজন আছেন যিনি কখনো ঘুমান না, যিনি কখনো তন্দ্রা যান না, সেই আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। এই যে আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতিটার নাম আপনারা কি বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা চলে গেছেন বাড়িতে ছেলেকে ডাক দিয়া বললেন আব্দুল্লাহ, আমার তো বিয়ের বয়স চলে গেছে, আমি বুড়া হয়ে গেছি, না হইলে আজকে এমন একটি মেয়ের সন্ধান পেয়েছিলাম, আমি নিজেই বিয়ের ব্যাপারে খুব আগ্রহী ছিলাম, কিন্তু তোমার তো এখন যৌবনকাল, তোমার জন্য আমি একটি মেয়ে সিলেক্ট করেছি। আব্দুল্লাহর মা বলেন আমিরুল মুমিনিন
আমারও জানতে মন চায় কে আমার পুত্রবধূ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার ওই আওয়ালি নামক স্থানে দুধ বিক্রি করে এক মহিলা, সেই দুধওয়ালির মেয়ে। আপনি হলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ, আর একটা দুধওয়ালির মেয়েকে আপনি পুত্রবধূ করে আনবেন? 22 লক্ষ বর্গমাইল এরিয়ার শাসক আপনি। 22 লক্ষ বর্গমাইল এরিয়ার শাসক ছিলেন, কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করেন নাই। আল্লাহ, অর্ধজাহান করেছ শাসন, দোলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, অর্ধজাহান করেছ শাসন, দোলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। দোলার সিংহাসন, খেজুর পাতার প্রাসাদ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, আব্দুল্লাহর মা হোক সে গোয়ালিনীর মেয়ে, কিন্তু তার ভিতরে এমন একটা গুণ আছে, যেই গুণটা কোনো মানুষের ভিতরে থাকলে সে ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়। সেই গুণটার নাম কি? তাকওয়া। আল্লাহ যে আমাদের সব সময় দেখতেছেন, এই বিশ্বাসটা তার আছে। এই বিশ্বাসটা কারো মাঝে থাকলে সে আর দুর্নীতি করতে, টেবিল নিচে দিয়ে ঘুষ খাইতে পারবে? সিসি ক্যামেরা লাগানো আছে আমার এই ঘরে, আমি কি পারবো সেখানে কোনো অন্যায় কাজ করতে, যদি আমি জানি যে সিসি ক্যামেরা আমাকে ফলো করতেছে? তো আল্লাহর কুদরতের সিসি ক্যামেরা সব জায়গায় লাগানো আছে না নাই? এইটা যদি অন্তরে থাকে, সেটাই তাকওয়া, সেটাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ এই মেয়েকে বিয়ে করলেন। আর এই তাকওয়া থাকার কারণে ফলে কি হলো, এই মেয়ের ঘর থেকে আরেকটা মেয়ে হলো, আর সেই মেয়ের ঘর থেকে আরেকটা মেয়ে হলো, আর সেই মেয়ের ঘর থেকে একটা ছেলে সন্তান হলো, যাকে ফারুকে সানি বলা হয়। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ওমর বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজকে আল্লাহ তাআলা সেই নসলে, সেই বংশে পয়দা করে দিলেন। কারণ গাছ যদি ভালো হয় তার ফল ভালো হয়, ঠিক না বেঠিক? মা যদি ভালো হয় তার সন্তান ভালো হয়। এটার নাম তাকওয়া। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় ঘুরতেছেন, তো পিপাসা লাগছে খুব বেশি। তো তিনি দেখেন এক রাখাল পাহাড়ের পাদদেশে ছাগল চড়ায়। রাখালকে গিয়ে বললেন, তুমি কি পারবে আমাকে একটু দুধ দিতে? বড্ড পিপাসা লেগেছে, সেই সাথে ক্ষুধাও। রাখাল ছেলে জবাব দেয়, হে মুসাফির, আপনার চাওয়া আমার কাছে ভালো লেগেছে, আপনাকে দেওয়া উচিত, কিন্তু আফসোসের বিষয় হলো আমি এই ছাগল পালের মালিক না, আমি হলাম এই ছাগল পালের সাধারণ একজন রাখাল। আমাকে আমার মালিক কাউকে কোনো কিছু দেওয়ার অনুমতি দেয় নাই, আমি আপনাকে দুধ দিতে পারবো না, কারণ অনুমতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোনো সময় কোনো মানুষ আছে অল্প লোভের সামনে কাইত হয় না, বুজুর্গি দেখায়, বড় লোভ সামনে আসলে পরে সামলাইতে পারে না, এমন আছে না নাই? দেখি তো যুবকটারে পরীক্ষা করে। তিনি বললেন, বাবারে শোনো, একটা কাজ করো, তোমার দোহন করে দুধ দিতে হবে না, তুমি একটা ছাগল, দুধওয়ালি বাচ্চাওয়ালি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি নিজেই দুধ দোহন করে পান করব, তোমাকে এটার বিনিময় দিয়ে দিব। মালিক যখন সন্ধ্যাবেলায় একটা ছাগল কম পাবে, তুমি বলবে নেকড়ে বাঘে নিয়ে গেছে, অনেক সময় তো নিয়ে যায়াই থাকে। মালিককে এসে এখানে দেখবে যে আসলে বাঘে নিয়েছিল নাকি তুমি বিক্রি করেছ। মালিককে ওই কথা বললে টাকাটা তোমার থাকবে, তোমার লাভ হবে। আর এদিকে মালিকও তোমাকে কিছু বলতে পারবে না, কারণ বাঘের হামলা তোমার কি করার। রাখাল ছেড়ে বলতেছে, আপনি মুরব্বী মানুষ, এমন কথা বলেন?
ফাইন আল্লাহ, আমার মালিক দেখবে না, কিন্তু একজন আছেন যিনি মালিকের মালিক, আল্লাহ, তিনি তো দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের জুমায় খুতবার মধ্যে বলেন, আমি ওমর শুকরিয়া আদায় করি, আমার দেশে এমন রাখাল আছে যে গোপনেও কোনো অন্যায় কাজ করে না, বরং তার দিলে আছে আল্লাহর বিশ্বাস, সব সময় আল্লাহ আমাকে দেখতেছেন। এইটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইটি জিনিসের নাম তাকওয়া। কয়টি জিনিস বলেন না? বিরক্ত হচ্ছেন? একটা হলো তাখলিয়া, একটা হলো তাহলিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাখলিয়া খারাপ, এগুলি অন্তর থেকে বের করে দেওয়া, অন্তর থেকে বের করে দেওয়া। আখলাকে জামিমা বলা হয় এগুলিকে। আর তাহলিয়া হলো কিছু ভালো গুণ আছে যেগুলি অন্তরে প্রবেশ করাইতে হয়। খারাপ গুণ অন্তর থেকে বের করে ভালো গুণ অন্তরে প্রবেশ করানো, এইটার নামই হইল হুসুলে তাকওয়া। এটার নাম কি? অনেক সময় নিজেকে বড় বড় মনে হয়, আমি বেশি জানি, আমি বেশি ধনী, আমি বেশি গুণী, আছে না নাই? এটাকে বাংলায় বলে অহংকার। এটা দিল থেকে বাহির করলে এটার নাম কি? তাকওয়া। আচ্ছা বলেন তো, একটা গাছের ডালে ফল ধরেছে, এখন এই ডালটাকে মাথা ভাসিয়ে রাখবে না ফলের ভারে ঝুঁকে যায়? তাহলে যার ভিতরে ফল আছে, গুণ আছে, সে নত হইয়া চলে, ছোট হইয়া বলে, কথা ঠিক কিনা? একটা কলসিতে পানি আছে, বুঝে থাকলে বলুন না সবাই, থাপ্পড় দিলে শব্দ কম হবে না বেশি? আর কলসিটা যদি শূন্য হয়, থাপ্পড় দিলে শব্দ শূন্য, কলসি বাজে বেশি, পসাদার ঝাল বেশি, ঠিক না ঠিক? একটা মেয়ে যখন যুবতী হয়, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন পরিবর্তন আসার মাধ্যমে তার দেহটা পরিপূর্ণ হয়। মনে করেন একটা মেয়ে 1 বৎসর বয়স, এ উলঙ্গ ঘুরতে পারবে সারাদিন, ঠিক না ঠিক? 16 বৎসর বয়সের মেয়েটি কি পারবে? কেন? 16 বৎসর বয়সের মেয়েটার দেহটা পরিপূর্ণ হয়েছে, আরবিতে বলে দেহটা কামেল হয়েছে। 6 মাস বয়সের শিশুটির দেহটা কামেল না, অপরিপূর্ণ। এই কারণে সে সবাইকে দেখাইতে পারে, সবার সামনে জাহির করতে পারে। 16 বৎসর বয়সের মেয়েটার বডিটা, দেহটা, জিসিমটা পরিপূর্ণ হয়েছে, আরবিতে বলে কামেল হয়েছে। এই জন্য সে বোরকা পরে, ঘুমটা দিয়ে, ওড়না দিয়ে নিজেকে ছুপায়, নিজেকে লুকায়, নিজেকে প্রকাশ করতে পারে না। কেননা তার দেহটা কামেল বা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এমনিভাবে কারো ঈমান যখন পরিপূর্ণ হয়, কারো এলেম যখন পরিপূর্ণ হয়, কারো বুজুর্গি যখন পরিপূর্ণ হয়, ওই মানুষটাও মানুষের সামনে আর নিজেকে প্রকাশ করতে পারে না। ওই মানুষটা মানুষের সামনে নিজেকে সম্পূর্ণ লুকিয়ে ফেলে। যুবতী মেয়েটা যেমন নিজেকে ঢাকে, ঘুমটা দিয়ে, ওড়না দিয়ে, বুরকা দিয়ে, বলে যেই মানুষটার ভিতরে পরিপূর্ণতা আসে ইলমের লাইনে, আমলের লাইনে, তাকওয়ার লাইনে, ওই মানুষটাও নিজেকে দেখায় না, জাহির করায় না, নিজেকে গোপন করে রাখে। এইটা হলো একটা আখলাকে জামিমা, অহংকার। এটাকে দিল থেকে বাহির করতে হয়। একটা আখলাকে জামিমা হলো রিয়া, লোক দেখানো মনোভাব। এটা অনেকের ভিতর আছে না নাই? বলেন না। আমার কথা বিরক্ত হচ্ছেন? অল্প 1 মিনিট কথা বলবো, বিরক্ত হচ্ছেন? হজ করতে গেলে 2 বার তাওয়াফ করতে হয়, উমরা করলে 1 বার। 7টা চক্কর দিলে কাবা শরীফকে কেন্দ্র করে একটি তাওয়াফ হয়। কয়টা? তো হজ করতে গেলে তাওয়াফ করতে হয় কয়বার? প্রথম তাওয়াফটার নাম তাওয়াফে জিয়ারত, দ্বিতীয় তাওয়াফটার নাম তাওয়াফে ওয়াদা বা বিদায়ী তাওয়াফ। তো এক লোক
7 চক্করের জায়গায় 6 চক্কর দিছে, এমন সময় ফোন আসছে। ওখানেই ফোন রিসিভ করে বলতেছে, মানে একটু পরে কল দাও, আর একটা চক্কর দিলেই, আর একটা তওয়াফ করলেই আমি আলহাজ। আমি কি আমার কথা বিরক্ত হয়েছেন? তাহলে এই লোক হজ করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি আলহাজ হওয়ার জন্য? টাকার গরমে হাজি আছে না নাই? আল্লাহ, আলহাজ। আমার দাদা উস্তাদ শেখ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর, তিনি কিতাবের মধ্যে লিখেছেন, এক লোকে একটি কথায় 2টি হজ নষ্ট করে দিল। কেমনে? বাড়িতে মেহমান এসেছে, আর তিনি খাদেমকে ডাক দিয়ে বললেন, অনেক দামি মেহমান এসেছে আমার বাড়ি আজ, তাড়াতাড়ি যাও, আমি দ্বিতীয় হজের সময় যে জমজমের পানিটুকু এনেছিলাম, মেহমানকে ওই পানিটা এনে দাও। প্রথমবারের পানিটা আনবে না যেন, দ্বিতীয় হজের সময় যে জমজমের পানি এনেছিলাম ওইটা এনে মেহমানকে দাও। তার মানে হজ কয়টা করছে? কি বোঝাইতে চায়? হজ করছে। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, কথা কিন্তু একটা, হজ চলে গেছে 2টা। তাহলে অন্তর থেকে এই রিয়া বা লোক দেখানো মনোভাব, এইটা দূর করার নাম তাকওয়া। আল্লাহ, কথা একটা, হজ চলে গেছে। এই জন্য আমার উস্তাদ আমাকে বলছিলেন, বাবারে কাগজের ফুল হইও না, কাগজের ফুলে মৌমাছি বসে না, কাগজের ফুলে মধু হয় না, কাগজের ফুলে সেন্ট হয় না। ঠিক না বেঠিক? তিনি বলেন, যে আমলে আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকে না, ওইটা কাগজের ফুল। দেখতে ফুলের মতো মনে হলেও এটা কিন্তু ফুল না। জাল নোট নতুন চকচকে গাজীপুর মার্কেটে নিলে সচল হবে না অচল? আর আসল নোট ছিঁড়া পুরাতন ফাটা মার্কেটে নিলে অচল না সচল? তো রিয়া দিল থেকে বের করতে হবে, হব্বে দুনিয়া দিল থেকে বের করতে হবে। এটাকে বলা হয় তাখলিয়া, অন্তরকে খালি করা খারাপ আমল থেকে। আরেকটা হলো তাহলিয়া, ভালো ভালো গুণগুলি অন্তরের মধ্যে অর্জন করা। সবর, শুকর, তাওয়াক্কুল, এগুলি কি খারাপ সিফত না ভালো সিফত? এগুলিকে বলা হয় আখলাকে হাসানা। সবর কাকে বলে? কেউ জানে না খবর, তার নাম সবর। বলেন, কেউ জানে না খবর, তার নাম? আমার জ্বর হলো, আমি এর তার খালি সারাদিন ফোন দিচ্ছি, ছেলের বললাম, বাবারে 103 ডিগ্রি জ্বর, একটু আমাকে দেখে যাইসা। মানে বললাম, বাবারে আমার আর হায়াতে পাও কিনা জানি না, আমার কঠিন জ্বর। আচ্ছা, বৎসরে 365 দিন মালিক আমাকে ভালো রাখলেন 362 দিন, অসুস্থ ছিলাম 3 দিন। এই অসুস্থতার কথা কত মানুষকে বললাম, 362 দিন যে জ্বর ছিল না, কয়জনকে ফোন করে বলছি মালিক আমাকে খুব ভালো রাখছে? বলছি। তাহলে সুস্থতার শুকরিয়া করি নাই, অসুস্থতায় নাশুকরি করছি। এই 10 জনকে যখন আমি বললাম, সেটা আর সবর থাকলো না। এই জন্য ভাইয়েরা, বিরক্ত না হইলে আমার সাথে বলেন, কেউ জানে না খবর, তার নাম সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সবরের বিনিময়ে জান্নাত কে দিবেন? সবর। সবর 3 প্রকার। as-sabru আনিল মাসিয়াতি, 2 নম্বর as-sabru আলা তাআতি, 3 নম্বর as-sabru ফিল মুসিবাতি। সবর 3 প্রকার। 1 নম্বর as-sabru আনিল মাসিয়াতি, গুনাহ থেকে সবর করা। গুনাহ থেকে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বেপর্দা সুন্দরী মেয়ে একটা হেঁটে যাচ্ছে, আমার মন চায় বারবার ওই দিকে তাকাইতে, কারণ আমিও একজন মানুষ। কিন্তু আমি মনকে বুঝাইলাম, আমি
জাহান্নামের শাস্তি নিতে পারবো না রে মন, তাই ওইদিকে তাকাবো না। এই যে গুনাহ থেকে সবর করলাম, এইটা হলো সবরের প্রথম প্রকার। গুনাহ থেকে সবর, বলেন না, গুনাহ থেকে সবর। হ্যাঁ, আল্লাহু আকবার। তাকওয়া কি? তাকওয়া কিভাবে মানুষকে বাঁচায়? আচ্ছা বলেন তো, ঘরের দরজা বন্ধ, ঘরের মধ্যে কেউ নাই, আমার হাতে স্মার্টফোন, আমি দেখতেছি সিনেমা, দেখতেছি নাটক, দেখতেছি গান বাদ্য, দেখতেছি অশ্লীল ছবি। গাজীপুরের এই মানুষগুলি জানে না, কিন্তু একজন জানেন, তিনি কে? ওই আল্লাহর ভয়ে যদি আমি গুনাহ থেকে বাঁচতে পারি, এইটার নাম আস-সাবরু আনিল মাসিয়াতি, গুনাহ থেকে সবর। কানের মধ্যে হেডফোন দিলাম, সবাই মনে করলো আমি কোরআনের তেলাওয়াত শুনতেছি, কেউ মনে করলো আমি গজল শুনতেছি, কেউ মনে করলো আমি হয়তো ওয়াজ মাহফিলের ওয়াজ রেকর্ডিং শুনতেছি, আসলে আমি গান শুনতেছি। দুনিয়ার এই মানুষগুলি জানে না, কিন্তু একজন জানেন, তিনি কে? হ্যাঁ, প্রত্যেকটা ভালো জিনিসের যেমন বদলা আছে, বিনিময় আছে, মন্দ জিনিসের জন্য শাস্তি আছে না নাই? যেমন কেউ যদি কাবা ঘরের দিকে তাকায়, এই জন্য আপনাকে মক্কায় যেতে হবে টাকা খরচ করে, কিন্তু আপনি যদি কাবা ঘরের দিকে শুধু তাকান, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপরে বৃষ্টি রহমত নাজিল করে দিবেন। নিয়ত আছে না সবার যাওয়ার? দেখি তো কার কার নিয়ত আছে। হে আল্লাহ, তোমার ঘরে যাওয়ার নিয়ত করছি, তুমি কবুল করে নাও। কেউ যদি আদরের ছেলে মেয়ের দিকে তাকায়, নিজের সন্তান, নিজের আদরের ছেলে অথবা মেয়ে, নবী আলাইহিস সালাম বলেন, তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 2 রাকাত নফল নামাজের সওয়াব দান করেন। আর কেউ যদি নিজের মা অথবা বাবার দিকে মায়ার নজরে তাকায়, সাথে সাথে আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করেন। হজ করা সহজ, কবুল হওয়া, কবুল হজের সওয়াব দিয়ে দিবেন শুধু মা বাবার চেহারার দিকে তাকাইলেই। তাহলে বুঝে থাকলে বলুন, কাবা শরীফের দিকে তাকাইলে রহমত নাজিল হয় কতগুলো? বলেন না, 20টা। সন্তানের দিকে তাকাইলে কয় রাকাত নামাজের সওয়াব? মাতা পিতার দিকে তাকাইলে কেমন হজের সওয়াব? এগুলির মধ্যে যেহেতু সওয়াব আছে, তাহলে পরনারীর দিকে তাকাইলে লোহার গরম শিক আছে না নাই? সেটা বাস্তবে তাকান, কলেজের গেটে, স্কুলের গেটে, অথবা গার্মেন্টস ছুটি হওয়ার পরে, অথবা চৌরাস্তার ফ্লাইওভারের দেয়ালের মধ্যে টানানো সিনেমার কোনো অশ্লীল পোস্টারে, অথবা কম্পিউটারের ডিসপ্লে বা মনিটরে, অথবা মোবাইলের ডিসপ্লেতে, যেখানেই আপনি আপনার চোখ দিয়ে হারাম জিনিসের দিকে তাকান না কেন, চোখের মধ্যে লোহার গরম শিপ আছে না নাই? আমাকে সর্ব অবস্থায় দেখতেছেন কে? ওই আল্লাহর ভয়ে যদি আপনি চোখগুলিকে বাঁচাইতে পারেন, এইটার নাম তাকওয়া। এটার নাম তাকওয়া। তো বলছিলাম সবর 3 প্রকার। একটার নাম হলো আস-সাবরু আনিল মাসিয়াতি, গুনাহ থেকে সবর করা। 2 নম্বর হলো আস-সাবরু আলা তাআতি, ইবাদত বন্দেগীতে সবর। লম্বা দিন রোজা রাখতে সহজ না কঠিন? বলেন না। ওই সময় বিকেল বেলায় খুব পিপাসা লাগে, ওই সময় ধৈর্যের সাথে সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়, সবরের প্রয়োজন আছে না নাই? এইটা হলো ইবাদতে সবর। এই ভাই উঠবো না ভাই, এখন দেওয়া হয়ে যাবে, উঠবো না কেউ, মেহরবানি করে, আমি লম্বা করবো না, এখন শেষ করবো, মেহরবানি, কেউ উঠবো না। আমি ইচ্ছা করলে কিচ্ছা কাহিনী শোনাতে পারতাম, আপনাদের কাছে খুব ভালো লাগতো, হাসতেন কানতেন, কিন্তু আমার দিল থেকে হঠাৎ করে আসতেছে যে কেন জানি এই কথা বলা দরকার। বিরক্ত হচ্ছেন? বলতেছিলাম যে এই কথাটা ইবাদতে সবর। আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, মশা এসে কামড় দিয়েছে পায়ে, মনোযোগটা ওই দিকে চলে গেছে। ওখান থেকে মনোযোগটাকে আমি ঘুরিয়ে আল্লাহর ধ্যানে আনতে কষ্ট হয় কি হয় না? এই সময় যে সবরটা লাগে, এটা হলো ইবাদতে সবর। আরেকটা হলো মুসিবতে সবর। ছেলে পানিতে পড়ে ডুবে মারা গেছে, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমিই তো দিয়েছিলে, তুমিই নিয়ে গেছো, হাসরের ময়দানে আমার এই ছেলের ওসিলায় আমি জান্নাত চাই। আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? এইটা হলো মুসিবতে, বিপদে আপদে সবর।
তাহলে সবরের প্রকার হয়ে গেল তিনটা। as-sabru anil মাসিয়াতি, গুনাহ থেকে সবর। as-sabru আলা তাআতি, ইবাদতে সবর। as-sabru ফিল মুসিবাতি, বিপদে সবর। এই তিন প্রকারের সবর অর্জন করা, এটার নাম তাহলিয়া। এইটা হলো তাকওয়ার দ্বিতীয় পর্যায়। শুকরিয়া আদায় করার যোগ্যতা অর্জন করা, এমনিভাবে আল্লাহর উপরে ভরসা বা তাওয়াক্কুল হাসিল করার যোগ্যতা সৃষ্টি করা, এইটার নাম হলো তাহলিয়া, ভালো গুণ অর্জন করা। এই দুইটা জিনিসের সমন্বয়ে হইল তাকওয়া। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, যিনি আমাদের মাযহাবের ইমাম, আল্লাহু আকবার, তিনি বলেন, কোনো একটা মেয়ে মানুষ যদি কোনো আসনের মধ্যে বসে আর সেখান থেকে উঠে চলে যায়, যতক্ষণ সেই আসনটা, বসার জায়গাটা গরম থাকে, আমি আবু হানিফা সেইখানে বসি না, আমি এইটা থেকেও পরহেজ করি। আল্লাহু আকবার। এইটা হলো তাকওয়ার উচ্চ পর্যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঈদের নতুন চাঁদ হোক, রমজানের নতুন চাঁদ হোক, ওই দিকে তাকাইলে আমার শরম হয়, কারণ এট এ টাইম, একই সময়ে সারা দুনিয়ার সব মানুষ যে জিনিসটার দিকে তাকিয়ে আছে, আমিও ওই সময় ওই জিনিসটার দিকে তাকাইছি, যেই জিনিসটার মধ্যে এই মুহূর্তে পরপুরুষের নজর আছে, এটা আমার জন্য শরম লাগে, আমি ওই সময় চাঁদের দিকেও তাকাই না। এইটা হলো তাকওয়ার উচ্চ পর্যায়। তাকওয়ার সাধারণ পর্যায় হলো পাঁচটি, এই কথাটা বলি আমি শেষ করব। কয়টি? 1 নম্বর, তারকুশ শিরিক, শিরিক থেকে বাঁচতে হবে। 2 নম্বর, তারকুল মাআসি, সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। তাকওয়ার তৃতীয় স্তর, তারকুশ শুবহাত, সন্দেহজনক বস্তু হতেও বাঁচতে হবে। তাকওয়ার চতুর্থ স্তর, তারকুল ইয়ানিহি, অযথা কথা থেকে, কাজ থেকে বাঁচতে হবে। তাকওয়া এর পঞ্চম স্তর, তারকু মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু থেকে বাঁচতে হবে। তাকওয়ার 5টা নয়, প্রথম 4টা স্তর যদি কেউ অর্জন করে, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন অন্যান্য বান্দারা ধারণাও করতে পারবে না। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব করতে বসছেন, তিনি মুত্তাকি, কারো কাছে হাত পাতেননি, অভাবে মরুভূমিতে পেশাব করতে বসছেন। একটা ইঁদুর গর্তের ভিতরে ঢুকলো, আর গর্তের ভিতর থেকে একটা স্বর্ণের পয়সা, আশরাফি বা দিনার, উপরে এনে রেখে যায়। আবার ঢুকলো, আবার ঢুকলো, আবার এইভাবে এক বর্ণনায় 17, অন্য বর্ণনায় 19টি স্বর্ণের পয়সা উপরে এনে রাখছে মরুভূমির মধ্যে। তো তিনি স্বর্ণের পয়সাগুলি নিয়ে রসুলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পেশাব করতেছিলাম, পেশাব চলমান অবস্থায় একটা ইঁদুর গর্ত থেকে এই 19টি স্বর্ণ মুদ্রা বের করে এনেছে, এইটার মাসআলা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মিকদাদ, তুমি মদিনার মসজিদে আসার আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন, তিনি বলে গেছেন, তুমি যে অভাবে পড়ে কারো কাছে হাত পাতো নাই, গত রাত্রে সেহরি করেছো পানি দিয়ে, আজ ইফতারি করারও তোমার কাছে কিছু ছিল না, এই জন্য আল্লাহ পাক তারপরেও যে মানুষের কাছে হাত বাড়াওনি, তোমার এই তাকওয়ার খাতিরে ইঁদুরকে দিয়ে তোমার রিজিক পাঠাইয়া দিছেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন আল্লাহ, বান্দা ওইটার কথা ধারণাও করতে পারবে না, যদি বান্দা তাকওয়ার সাথে চলে। যদি বান্দা তাকওয়ার সাথে চলে। তো তাকওয়ার স্তর কয়টা? নাম্বার 1, তারকুশ শিরিক, যে শিরিক থেকে বাঁচে না, সে তাকওয়ার প্রথম স্তরেই নাই। একজন প্রাইমারি স্কুলে পাশ করছে, সেও শিক্ষিত। আরেকজন হাই স্কুল থেকে পাশ করেছে, এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, সেও তো শিক্ষিত। আরেকজন এইচএসসি, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করছে, সেও কিন্তু শিক্ষিত। আরেকজন ভার্সিটির পড়ালেখা শেষ করেছে, অনার্স করেছে, মাস্টার্স করেছে, সেও শিক্ষিত। আরেকজন উন্নত বিশ্ববিদ্যালয়ে গিয়ে পিএইচডি করেছে, ডক্টরেট অর্জন করেছে, দেশের বাইরে গিয়ে এমফিল করেছে, সেও কিন্তু শিক্ষিত। বুঝে থাকলে বলুন, সবাই কি এক স্তরের শিক্ষিত, না এই শিক্ষিত স্তরের মধ্যে বেশ কম আছে?
ক্লাসিফিকেশন আছে না নাই? বলে তাকওয়ার স্তর 5টা। বলে যে শিরিক থেকে বাঁচলো সে প্রাইমারি লেভেলের মুত্তাকি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ পাক বলেন সফল কাম কারা? কয় যারা কমপক্ষে মুত্তাকি তাকওয়া অর্জন করেছে তারাই প্রকৃত সফল কাম। হাই স্কুল লেভেলের মুত্তাকিকে বলে যিনি সকল গুনাহ থেকেও নিজেকে বাঁচাইতে পারেন। নাম্বার 3 কলেজ লেভেলের শিক্ষিত, বলে যিনি সন্দেহজনক বিষয় থেকেও বাঁচতে পারেন। ভার্সিটিতে পাশ করা শিক্ষিত, তাকওয়ার লাইনে যিনি এমন যোগ্যতা অর্জন করেছেন কোনো অযথা কথা অযথা কাজ ওনার দ্বারা হয় না। পিএইচডি বা ডক্টরেট অর্জন করেছেন তাকওয়ার লাইনে। শ্রেষ্ঠ মুত্তাকি কারা? আল্লাহ ছাড়া আর কোনো কিছু তাদের চোখের সামনে নেই। তারা আল্লাহ তাআলার মহব্বতে তারা দেওয়ানা হয়ে গেছে, আল্লাহ তাআলার মাঝে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। এইটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর। এই 5টা স্তরের ভিতর থেকে 4টা স্তর আমাদের জন্য, 5ম স্তরটা আম্বিয়া আলাইহিমুস সালামের স্তর। প্রথম 4টা আমাদের জন্য। 1 নম্বর শিরিক। কথায় কথায় মনে পড়ছে তাই বলি 2-1 মিনিটে। একটা লোকে ডান হাত চুলকাচ্ছে, আরেকজন বলল তোমার ডান হাত চুলকাচ্ছে, তোমার টাকা হবে। বলে কি বলে না? টাকা দেওয়ার মালিক কে? ডান হাত চুলকানোর সাথে এর কোনো সম্পর্ক? এই কথাটা হলো শিরিক। একটা মেয়ের নাক ঘামতেছে, আরেকজন বলল তোমার নাক ঘামতেছে, তুমি স্বামীর কাছে আদর পাবে। বলে কি না? স্বামীর কাছে আদর দেওয়ার মালিক কে? নাক ঘামার সাথে এর কোনো সম্পর্ক? এইটাও এক ধরনের শিরিক। কথা একটা বললাম, ওই কোণের মধ্যে টিকটিকি টিকটিক করে উঠলো। আরেকজন বলল এই যে দেখো টিকটিকি টিকটিক করছে, আমার কথা ঠিক। বলে কি না? টিকটিকির সাথে ঠিক বেটিকের কোনো সম্পর্ক? এইটাও এক ধরনের শিরিক। আছে না নাই? অনেক মানুষের বিশ্বাস, আমি জানি না আপনাদের এখানে আছে কিনা। গলায় কাটা লাগলে জানি কার পায়ে ধরতে হয়। আর ছোট বাচ্চাদের দাঁত পড়ে গেলে কিসের গর্তে ফেলতে হয়? অনেক জায়গায় বাচ্চাদের চোখ ফুলে ওঠে, আচ্ছেল বলে, এটা করলে জানি কি করতে হয়? হ্যাঁ, ছোট বাচ্চাদের নুনু লাগাই দিতে হবে। গলায় কাটা লাগছে, আপনি কোরআনের বরকত পড়েন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। জীবনে যতবার নিজের জন্য পড়েছি অথবা অন্যের জন্য, 30 সেকেন্ড কোনোদিন কাটা টিকতে পারে নাই। তাহলে বিড়ালের পায়ে ধরলে কাটা মুক্ত হবে, বিশ্বাসটা কি ইমানি কথা না কুসংস্কার? সমাজে এই ধরনের অসংখ্য কুসংস্কার আছে না নাই, যেগুলির প্রায়গুলি শিরিক। একজনের সাথে আরেকজনের মাথার টক্কর লেগে গেছে, আরেকটা টক্কর দেও, না হলে কি উঠবে? এখানে কেউ আছে সিং? কেন নাই? আসলে মনে হয় টক্কর একটা লাগলে আরেকটা দিচ্ছেন তাই সিং নাই, ঠিক না? হ্যাঁ, একটা পাখি দেখতাম ছোট্টবেলায়, এখন খুব কম দেখি, হলুদ রং, ইষ্টি কুটুম ডাকতাম, মনে করতাম সেই পাখি ডাকলে বাড়িতে কে আসে। আরেকটা পাখি ছিল, এটা কি সবাই বলতো কিচকিচ্ছা। এই পাখি ডাকলে জানি কি হয়? ঝগড়া হয়। কথাগুলি ইমানি কথা? কুসংস্কার। এই কুসংস্কারগুলির ভিতরে শিরিক মিশ্রিত আছে না নাই? ইষ্টি কুটুম ডাকলে মেহমান আসে না, কিচকিচ্ছা পাখি ডাকলে ঝগড়া হয় না। এই সবই হলো কুসংস্কার এবং শিরিকের অংশ বিশেষ। গাড়ি চলতেছে, হঠাৎ করে গাড়ি স্লো করলো। কি ভাই স্লো করলেন কেন গাড়িটা বিনা কারণে? দেখেন না এই পার্শ্বে গরম বাবার মাজার। বাবা নরম না, বাবা কি? আল্লাহওয়ালারা কি গরম থাকে না নরম থাকে? কিন্তু এই আল্লাহর ওলি গরম। তো এখানে স্লো না করলে কি হবে? পরে যদি অ্যাক্সিডেন্ট হয়? আচ্ছা, আল্লাহর ওলিরা কি মানুষের ক্ষতি করে না উপকার করে? অ্যাক্সিডেন্ট করলে কি উপকার হবে না ক্ষতি হবে? এই বাবা আবার অ্যাক্সিডেন্টও করায় দিবে। বিশ্বাসটা সঠিক না ভুল? অসংখ্য ভুলের ভিতরে এই ধরনের বিশ্বাস থেকে আমরা দূরে থাকব। তারকু শিরিক, বড় শিরিকগুলি তো আছেই, ছোট শিরিক থেকে বাঁচতে হবে। 2 নম্বর স্তর তাকওয়ার, তারকুল মাসিয়াতি, গুনাহ থেকে বাঁচতে হবে। প্রত্যেকটা গুনাহের জন্য আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে রাখছেন।
ওই কথা স্মরণ করলে গুনাহ থেকে বাঁচাটা সহজ, ঠিক না বে ঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা কথা বলে আমি শেষ করব, মেরাজের রাত্রিতে আমি দেখলাম কতিপয় যুবক ও যুবতী যাদের হাতের মধ্যে টিউমার এত বড়, যেমন একটা গর্ভবতী মহিলার পেট, হঠাৎ করে সেই টিউমার ফেটে একটা বাচ্চা প্রসব হয়ে গেল। শত শত জাহান্নামীরাও সেটা ভিড় দিয়ে দেখতেছে। একটা প্রসব যন্ত্রণা সহ্য করলে যত যন্ত্রণা, মনে হয় যার হাতে টিউমার সে এতটুকু যন্ত্রণা অনুভব করতেছে। আমি বললাম, ইয়া জিব্রাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হইল আদুন এর প্রথম প্রকার, সীমালঙ্ঘনকারী। তারা গোপনে একটা গুনাহ করত দুনিয়ায়, এই জন্য আজ জাহান্নামবাসীদের সবার সামনে সেটা প্রকাশ করে লজ্জা দেওয়া হচ্ছে। সেই কাজটা করত দুনিয়ায়, হাতের মাধ্যমে তারা যৌন চাহিদা পূরণ করত, জৈবিক চাহিদা পূরণ করত। ফলে তাদের হাত যতবার এই পাপ কাজ করেছে, এতবার তাদের হাতটা প্রেগনেন্ট হবে, গর্ভবতী হবে। এক একটা প্রসব যন্ত্রণা যতটুকু হয়, এই পরিমাণের চেয়েও বেশি যন্ত্রণা দিয়া বাচ্চা প্রসব হবে। জীবনে যতবার এই কাজটা করেছে, এতগুলি বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত সে মাফ পাবে না। নবী আলাইহিস সালামের দু চোখ গড়ায় পানি ঝরতেছে। তিনি বলেন, না কি হলিয়া দিমালউনুন, তবে তো হাতকে যারা বিবাহ করে, হাতের যারা চাহিদা পূরণ করে, তারা আল্লাহর গজবে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই গুনাহ থেকে বাঁচতে হবে, গোপন গুনাহ হোক, প্রকাশ্য গুনাহ হোক, সব ধরনের গুনাহ থেকে আল্লাহর ভয়ে বাঁচতে পারার নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার এসেছে, 13 বৎসরের একটা ছেলে তার মনিবের পেটে ছুরি মেরে দিয়েছে, মেরে ফেলেছে মনিবকে। ধরে আনা হলো, তুমি তোমার মনিবের পেটে ছুরি মেরে দিয়েছো? বলে, জি হ্যাঁ দিয়েছি আমিরুল মুমিনিন, কিন্তু আমার বিচার করার আগে একটু কথা শুনতে হবে। বলো। বলে, আমার এই মনিবটা ছিল জঘন্য খারাপ, সে আমার সাথে এমন একটি কাজ করত যা হালালভাবে মেয়ে মানুষের সাথে করলে হয় বিবাহ, হারামভাবে করলে হয় জিনা। আর আমি একটা ছেলে মানুষ হওয়া সত্ত্বেও সে আমার সাথে এই পাপ কাজটা করত, দিনের পর দিন, মাসের পর মাস। আমি তাকে বুঝিয়েছি, সে বুঝে নাই, বাধা দিয়েছি, সে মানে নাই। রাগে আর ক্ষোভে আজ আমি আমার চৌকির নিচে ছুরি এনে রেখেছিলাম, আজকেও বোঝাবো, যদি না বুঝে বাধা দিব, যদি না মানে সুযোগ পেলে ছুরি মেরে দিব, এই আচ্ছায়। তারপর আজকেও তাকে বুঝাইছি, বুঝে নাই, বাধা দিয়েছি, মানে নাই। সে আমার সাথে সেই খারাপ কাজটি করেই ছাড়লো, কিন্তু সুযোগ পেয়ে বিদায়ের সময় পিছন থেকে ছুরিটা মেরে দিয়েছি। আমিরুল মুমিনিন, মিথ্যা কথা বলি নাই। এখন যা বিচার হয় আমি মাথা পেতে নিতে বাধ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যে লোকটার ব্যাপারে অভিযোগ, যাকে মেরে ফেলা হয়েছে, সে হলো বিবাহিত। বিবাহিত পুরুষ যদি জেনা অথবা ছেলেদেরকে বলাৎকার করে, তার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। সুতরাং ছেলের কথা যদি সত্যি হয়, এই লোকটাকে তো পাথর মেরে হত্যার বিধান রাষ্ট্রীয় আইনে ছিল, কিন্তু ছেলের অপরাধ হলো আইন নিজের হাতে তুলে নিয়েছে, এতটুকু। এই জন্য তাকে আবার হত্যার বদলে হত্যা দেওয়া যাবে না। কিন্তু যদি ছেলেটা মিথ্যাবাদী হয়, তবে সে তো হত্যাকারী, হত্যার পরিবর্তে হত্যা ইসলামের বিধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, এই কেসের দায়িত্বটা আমাকে দিয়ে দেন, আমি এটা বোঝার চেষ্টা করব। অনুমতি দিলাম, 3 দিন সময় দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য, ইংলিশে বলে রিমান্ড। ঠিক আছে, দিলাম। কিন্তু 3 দিন কোনো জিজ্ঞাসাবাদ তিনি করলেন না। 4র্থ দিন এসে বলেন, আমিরুল মুমিনিন, যে লোকটাকে মেরে ফেলা হয়েছিল তার কবর খনন করার অনুমতি দিন, লাশের পোস্টমর্টেম করতে হবে। অনুমতি দিয়ে দিলেন। ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন, কিন্তু আশ্চর্য বিষয়, কবরের মধ্যে কোনো লাশ নাই, কবরটা ফাঁকা। এক দৌড় দিয়া মদিনার মসজিদে হাজির।
আমিরুল মুমিনিন ওই ছেলেটা সত্যবাদী, তার সাথে তার মনিব সমকামিতায় লিপ্ত হতো। প্রমাণ কি? বলে প্রমাণ হলো কবরের ভিতরে লাশটা পাওয়া যায় নাই। এইটা কি করে প্রমাণ হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আপনি যেই মিম্বারে বসা আমিরুল মুমিনিন, একদিন ওই মিম্বারে বসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মিম্বারের নিচে বসা ছিলাম, তখন রসুল বলেছিলেন, হে আলী, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা যারা পুরুষে পুরুষে যৌনতা করত, মহিলারা যৌন চাহিদা পূরণ করত, এই হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা যাদের ভিতরে আসবে, তারা যদি তওবা করা ছাড়া মারা যায়, তবে মুসলমানের কবরে দাফন করলেও 3 দিনের বেশি সেই লাশটা কবরের মধ্যে থাকবে না। আযাবের ফেরেশতারা এসে লাশটাকে নিয়ে যাবে ওই স্থানে যেখানে লূত আলাইহিস সালামের কওমকে আযাব দেওয়া হয়েছিল। সেটা ঐতিহাসিকগণ প্রমাণ করেন। জর্ডান এবং সিরিয়ার সীমান্তবর্তী এলাকা, তো ওই স্থানে দি লস্ট সিটি অফ ওভার, আমি সেখানে গিয়েছি। 38 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার প্রশস্ত। আপনারা বলেন মৃত সাগর, ইংরেজরা বলে ডেড সি, আরব দেশের লোকেরা বলে আল বাহরুল মাইত। এই সাগরকে মৃত সাগর এই জন্য বলা হয়, এত বেশি খার যে এই পানিতে কোনো মাছ বাঁচে না, কোনো কচুরি পানাও থাকবে না, কোনো শ্যাওলা পর্যন্ত থাকে না, কোনো ব্যাঙ, কোনো সাপ, কোনো কুচে, কোনো কিছুই বাঁচে না। এই জন্য এটা মরা সাগর। পানির ডেনসিটি এত বেশি, আপনি শুইলে ডুববেন না, কলা গাছের মতো ভেসে থাকবেন। আমি লম্বা সময় ভেসেছিলাম সেখানে। কোরআনে কারিমের ভাষায় আল্লাহ পাক বলেন, জিবরাইল আলাইহিস সালামের তো 600 ডানা, একটা ডানা তিনি মাটির মধ্যে কেটে দিলেন, পুরো জমিনটাকে নিয়ে গেলেন প্রথম আসমানের কাছে। প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি আল্লাহ নির্দেশ দিলাম জমিনকে যেন উল্টে দেওয়া হয়। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন তিন, আর পোড়ামাটির বৃষ্টি সেখানে বর্ষণ করা হয়। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তারাই এই পৃথিবীতে প্রথম সমকামিতা, পুরুষে পুরুষে যৌনতা চালু করেছিল। তো ওই জায়গার নিচে তাদের ধ্বংসস্তূপ আছে। তো এই পৃথিবীতে কেউ যদি এই কাজটা করে আর বিনা তওবায় মারা যায়, আযাবের ফেরেশতারা 3 দিনের মধ্যে এই লাশটা ওই স্থানে, ওই আযাবের স্থানে ফেলে দিয়ে আসে। আমিরুল মুমিনিন কবরের মধ্যে লাশ নাই, কারণ সে তওবা করার সুযোগ পায় নাই। তওবা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে আর কবুল হয় না, নাম্বার 1। নাম্বার 2, সূর্য পশ্চিমে যেদিন ডুবে যাবে সেই দিনও তওবা আর কবুল হবে না। সূর্য তো পশ্চিমে ডুবে নাই, কিন্তু তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, তওবা করলেও আর তওবা কবুল নয়। সুতরাং বিনা তওবায় মারা যাওয়ার কারণে তার কবর থেকে লাশটা চলে গেছে। কারণ এই কবরস্থান এমন কবরস্থান, সাহাবী বলেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই, আমি বলতেছি 10,000 সাহাবীর কবর এই কবরস্থানের মধ্যে আছে। এমন পাপীর লাশ কবরে থাকে নাই। তো আমি ঘটনাটা বলানোর মূল মাকসাদ ছিল, তওবা ছাড়া যদি পাপ কেউ চলমান রাখে, তাকওয়ার কোন স্তরের ভিতরে এসে থাকবে না। এই সমস্ত গুনাহ থেকে তওবা করে পবিত্র হওয়া, এটা তাকওয়ার দ্বিতীয় স্তর। 3 নাম্বার হলো সন্দেহজনক বিষয় থেকেও বাঁচবে। সিররি সাক্তি ওনার উস্তাদ জুনায়েদ বাগদাদিকে বলেন, হুজুর 40 দিন ইবাদত করি কিন্তু আগের মতো স্বাদ পাই না। তিনি বললেন, কোনো সন্দেহজনক জিনিস খেয়েছো? বলে হ্যাঁ, মনে পড়ে গেছে। আজকে থেকে 40 দিন আগে রমজান মাস ছিল, ইফতারি কেনার জন্য ফলের দোকানে গিয়েছিলাম খেজুর কিনতে। সেইখানে নিচে একটি খেজুর পড়েছিল। একবার মনে হলো খেজুরওয়ালা খেজুর থেকে পড়েছে, আরেকবার মনে হলো আমাকে যে খেজুর দিয়েছে সেইখান থেকে পড়েছে।
চিন্তা করলাম নষ্টই তো হয়ে যাবে, খেজুরটা উঠিয়ে নিলাম। সেই দিন ইফতারিতে সেই খেজুরটা খেয়েছিলাম, জানা ছিল না এটা আমার না দোকানওয়ালার, সন্দেহের জিনিস। সেই দিন থেকে আবাদত করি আজকে পর্যন্ত। আবাদত করলে আগে যে স্বাদ লাগতো এখন আর স্বাদ লাগে না। আপনাদেরকে প্রশ্ন করব, খেজুরটা দোকানওয়ালার নাকি তার, এটা কি নিশ্চিত? সন্দেহজনক। বলে সন্দেহজনক মাল থেকেও বাঁচতে হবে, এটা তাকওয়ার 3 নাম্বার স্তর। সন্দেহজনক মাল থেকে না বাঁচলে যদি তাকওয়া না হয়, তাহলে হারাম মাল থেকে না বাঁচলে সেটা কোন ধরনের তাকওয়া হবে? আচ্ছা বলেন তো ভাই, একজনের পায়ের মধ্যে গোবর লাগছে, গোবর পাক না না পাক? এখন রাস্তা দিয়ে যাচ্ছে, গরু পেশাব করতেছে, গরুর পেশাবে পাটা ধুয়ে দিছে, এখন কি পাক হইছে? নাপাক দিয়া নাপাক দূর করা যায়? মানুষের গুনাহ পাক না নাপাক? বলেন না। আর নাপাক টাকা, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা পাক না নাপাক? এখন আমি সুদের টাকা নিয়ে চলে গেলাম হজ করতে। নবীজি বলেন, যদি কেউ হজ করে, মান হাজ্জা ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যদি হজ করতে যায় আর সেই হজের মধ্যে কোনো গুনার কাজ না করে, স্বামীর সাথে স্ত্রী কোনো অশ্লীল কাজও না করে, ওই হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেমন মায়ের কোলের সদ্য ভূমিষ্ঠ শিশু নিষ্পাপ। আল্লাহ পাক হজের দ্বারা মানুষটাকে এরকম নিষ্পাপ করে দেন। তাহলে হজ করলে গুনাহ মাফ। হজ করলে কি গুনাহ পাক না নাপাক? নাপাক। নাপাক গুনাহ ঝরে যায় হজ করলে। এখন হজ যদি করি হারাম টাকার হজ, তাহলে এই হারাম টাকাটাও তো নাপাক। নাপাক নাপাকের উপরে ঢাললে পাক হয় না। গরুর পেশাব গোবরের উপরে ঢাকলে ধুয়ে যাবে ঠিক, পাক হবে না। সুদের পয়সা, ঘুষের পয়সা, হারাম পয়সা নিয়ে হজ করলে আল হাজ নাম লেখা হবে ঠিক, হাজি হবে ঠিক, কিন্তু গুনাহ মাফ হবে না। সন্দেহজনক তো বাঁচতেই হবে। নাম্বার 4, অযথা কথা, অযথা কাজ থেকে বেঁচে চলা। নাম্বার 5, আল্লাহ ছাড়া সব কিছুকে বাদ দিয়ে দেওয়া। এইভাবে যদি কেউ তাকওয়া হাসিল করতে পারে, ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়া যে হাসিল করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা দুনিয়াতেই বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা করে দেন, গুনাহ থেকে বাঁচার রাস্তাও আল্লাহ করে দেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম চাইলেন বাঁচতে, জুলাইখার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব না, বাঁচতে চাইলেন। ঘরের দরজা বন্ধ, আপনারা সকলেই জানেন। দরজা পর্যন্ত দৌড় দিচ্ছেন, আল্লাহর কুদরতে একটা একটা করে 7টা দরজা খুলে গেছে। মুক্তি রাস্তা কে করে দেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা ধারণাও করতে পারবে। তো এই তাকওয়া হাসিল করার জন্য 3টা কাজ। নাম্বার 1, 4 মাস সময় লাগাবো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ও পরামর্শ ক্রমে দাওয়াত ও তাবলীগের লাইনে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকওয়া হাসিল করার দ্বিতীয় রাস্তা, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হব, আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে তওবা করব, প্রয়োজনে বাইআত হয়ে নেক আমল শুরু করব, সঙ্গ যদি ধরতে হয় আল্লাহওয়ালাদের ধরব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাকওয়া হাসিলের তৃতীয় জিনিস, ইলম অর্জন করা নিজে এবং বাচ্চাদেরকে ইলমে দ্বীন শেখানো। আমি হব হাফেজের পিতা, আলেমের পিতা। পিতা হওয়ার সুযোগ নাই তো দাদা হয়ে যাব, নানা হয়ে যাব, সুযোগ আছে না নাই? এই জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বালক মাদ্রাসা এবং হাফসা জাহান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলি আছে, এইখানে আমাদের আদরের ছেলে মেয়েকে পড়াবো। যদি পড়াতে পারি, ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিখাবো, আমাকে আল্লাহ তাআলা রোজে হাসরে কোরআন শিখনেওয়ালার মা বাবা হিসাবে নূরের মুকুট পরাইয়া দিবেন। 10টা মানুষকে সুপারিশ করে নিয়ে যাবেন একজন হাফেজে কোরআন। তাই যদি হয় হাদিসের বিষয়বস্তু, তাহলে 10 জনের ভিতরে আমি ছেলের বাবা মনে করেন বা আমি মেয়েটার বাবা মনে করেন, আমাকে কি বাদ দিবে? এই জন্য এই 3টা কাজ করবো, তালিম, তাবলীগ, তাজকিয়া। দেখি তো কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের হাতগুলিকে কবুল করেন, তাকওয়া হাসিল করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। 2টা জিনিস ভুলবো না। কয়টা জিনিস? আল্লাহকে কখনো ভুলবো না। কাকে ভুলবো না? 2 নাম্বার, মৃত্যুকে ভুলবো না। কি ভুলবো না? মৃত্যুর কথা কোনো সময় ভুলবো। আর 2 জিনিস ভুলে যাব। কয় জিনিস? কয় জিনিস? আমি কারো উপকার করলাম, ভুলে যেতে হবে, মনে রাখা যাবে
আর কেউ আমার কোনো ক্ষতি করলো, ভুলে যেতে হবে, মনে রাখা। তাহলে আমি উপকার করব কারো, মনে রাখা যাবে? ভুলে যেতে হবে। আর কেউ আমার কোনো ক্ষতি করলো, মনে রাখা যাবে? ভুলে যেতে, ব্যাস মাফ সবাইকে। করলাম তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এখন